বন্ধুরা এই ফর্মটা দেখো, এটা হচ্ছে আয়ুষ্মান ভারত পশ্চিমবঙ্গের বাংলায় ফর্ম, যেটা এই পশ্চিমবঙ্গ জন আরোগ্য যোজনা। বন্ধুরা, তোমাদের সবার জন্য একটা খুশির খবর হলো যে পশ্চিমবঙ্গ সরকার শুরু করেছে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা। তার ফলে আমাদের মূলত একটি ফর্ম ফিল আপ করতে হবে। এর বেনিফিট প্রত্যেকটা ফ্যামিলি পাবে। প্রত্যেক বছর 5 লাখ টাকা পর্যন্ত চিকিৎসাতে ফ্রি। এখন সেই ফর্মটি যেটা বেরিয়েছে সেটা অলরেডি আমাদের দেখো ইংলিশে ফিল আপ করতে হবে। এই হচ্ছে সেই ফর্ম, দেখো এই হচ্ছে সেই ফর্মটি। 3 পৃষ্ঠার একটি ফর্ম আছে, আর 70 বছরের উপরে হলে তার জন্য 2 পৃষ্ঠার একটা ফর্ম আছে। দেখো এই পেজটা পুরোপুরি আছে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা ফর নিউ এনরোলমেন্ট ওয়েস্ট বেঙ্গল। দেখতেই পাচ্ছ এবং বুঝতেই পারছো পুরোটা আমাদের এইভাবে ইংলিশে ফিল আপ করতে হবে। কিন্তু পশ্চিমবঙ্গে তো বেশিরভাগই লোকই তো বাংলা ভাষী, তো বাংলাতে ফর্মটা হলে ভালোই হতো, কিন্তু সেটা তো আর হচ্ছে না। কিন্তু আমাদের যাতে এই ফর্মটা ফিল আপ করতে গিয়ে কোনো রকম ভুল না হয়, আমরা যদি নিজের মাতৃভাষা বাংলা থেকে ফর্মটা ভালো করে বুঝে নিয়ে যদি ফিল আপ করি, তাহলে কিন্তু আমাদের কোনো রকমই ভুল হবে না। আর যদি ফর্মটা পুরো নির্ভুল থাকে ফিল আপ করতে গিয়ে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা এই আয়ুষ্মান ভারতের যে সুবিধাটা আমরা পেয়ে যাব। তার জন্য আমি কি করেছি, এই পুরো যে ইংলিশ পেজটা আছে এটাকে পুরোটাকে আমি বাংলাতে কনভার্ট করে নিয়েছি। দেখো এই হচ্ছে সেই বাংলায় আমাদের এই ফর্মটি। এই ফর্মটি ভালো করে তোমরা বুঝে নেবে। বুঝে নিয়ে দেখো আমি দেখাচ্ছি, এই হচ্ছে পুরো বাংলায় পুরো কনভার্সান। এইটা ভালো করে বুঝে নিয়ে তোমরা ফিল আপ করবে। যেমন আছে ইংলিশে, যেমন ফার্স্ট আছে, সেকেন্ড আছে, থার্ড আছে, সেভাবেই এখানেও আছে। এইটাকে ভালো করে বুঝে নাও, বুঝিয়ে নিয়ে তোমরা ওটাকে ফিল আপ করে নেবে। তাহলে কি হবে, কোনো ভুল হবে না, আর তোমরা তাহলে এটার বেনিফিটটা ডেফিনেটলি পেয়ে যাবে। দেখো ফার্স্টেই এসে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা পশ্চিমবঙ্গ, যেটা নিউ এনরোলমেন্ট ছিল। এরপর দেখো নূতন নথিভুক্তকরণ ফর্ম। তার মানে তোমাকে এইখানে তারিখ আছে, ফার্স্ট হচ্ছে ডেট দেবে, পরে হচ্ছে মান্থ দেবে, তারপর হচ্ছে ইয়ার দেবে, 4টেতে করে। ধরো সাপোজ একটা ডেট দিয়ে দিচ্ছি, ধরো 2/26, ঠিক আছে। ধরো জুন মাসের 1 তারিখে 26, এইভাবে লিখবে। তারপর দেখো মৌলিক উপভোক্তার তথ্য। এইবার এখানে তোমাদের আধার নাম্বার দেবে, আধার নাম্বার, তারপর আবেদনকারীর নাম, যার নামে আমরা এইটা অ্যাপ্লাই করতে চলেছি তার নাম দেবে, এবং তার রেশন কার্ড নাম্বার দেবে। সবগুলো নির্ভুলভাবে কিন্তু পুট করবে। এরপর দেখো শ্রেণী, টিক চিহ্ন দেবে। তার মানে আধার কার্ডের যে ক্যাটাগরিটা কি, সেটা কি এ যা আছে আর কি, AY না SPHH, PHH, RKSY1, RKSY2 বা জেনারেল, যেটা হবে সেটা তোমরা টিক দেবে। ধরো আমাদের সাপোজ একটা জাস্ট বলে দিচ্ছি, ধরো RKSY1, এটা টিক দিয়ে দিলে। এরপর দেখো আধার সংযুক্ত করার মোবাইল নাম্বার। তার মানে তোমার আধার কার্ডটা যেটা অলরেডি আমাদের আগে এই যে আধার নাম্বারটা এখানে পুট হয়েছে, সেই আধার নাম্বারের সঙ্গে কোন মোবাইল নাম্বারটা যুক্ত আছে, যে মোবাইল নাম্বারটা যুক্ত থাকবে সেইটা এখানে তোমরা ফিল আপ করে দেবে। এরপর হচ্ছে লিঙ্গ, এখানে টিক দেবে। এরপর হচ্ছে জন্ম তারিখ, তাহলে যার নামে আমরা এই কার্ডটা করতে যাচ্ছি, অ্যাপ্লাইটা করছি, তার জন্ম তারিখ পুরোটা ভালো করে দিয়ে দিবে। প্রথম হচ্ছে ডেট দেবে, তারপর হচ্ছে মাস, তারপরে হচ্ছে বছর। এরপর সম্পূর্ণ ঠিকানা। সম্পূর্ণ ঠিকানা দেখো বাড়ির নাম্বার, রাস্তা, গ্রাম, ওয়ার্ড। মানে যদি কেউ গ্রামে থাকে তাহলে সেক্ষেত্রে এই বাড়ির নাম্বার, রাস্তা, গ্রাম হবে। রাস্তা নাও থাকতে পারে, বাড়ির নাম্বার থাকবে, গ্রাম থাকবে। আর যদি টাউনে থাকে তাহলে সেক্ষেত্রে রাস্তা থাকবে, ওয়ার্ড থাকবে। পুরো ঠিকানা মানে পিন নাম্বার দিয়েও দেবে, ঠিক আছে। এই হলো আমাদের সম্পূর্ণ ঠিকানা। এরপর হচ্ছে জেলা। জেলা, যে যার জেলা সেখানে ফিল আপ হবে। এরপর ব্লক তোমরা ভালো করে ফিল আপ করে নেবে। গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড, যদি গ্রামে থাকে তাহলে গ্রাম পঞ্চায়েত, যদি সে টাউনে থাকে তাহলে সে ওয়ার্ড হবে, সেই ওয়ার্ড নাম্বারটা লিখতে হবে। এরপরের আছে পরিবারের প্রধানের নাম। পরিবারের যে HOF, যে হেড অফ দ্য ফ্যামিলি, তার নাম লিখবে।
এবার পরিবারের মোট সদস্য যদি 5 জন হয় তাহলে তোমরা 5 জন দেবে। তারপর হচ্ছে প্যান নাম্বার। এই প্যান নাম্বারটা কিন্তু হবে যার নামে আমরা অ্যাপ্লাই করছি, ঠিক আছে? এটা কিন্তু মাথায় রেখে, এটা কিন্তু অনেকে ভুল বলছে, ভুল করছে। অ্যাপ্লাই যার নামে করব তার প্যান নাম্বার এখানে পুট হবে। আমি ওই জন্য অ্যাপ্লাই বলে লিখে দিলাম। এরপর হচ্ছে ভোটার কার্ডের তথ্য। 18 বছর বা তার বেশি হলে তার এপিক নাম্বার দেবে। এপিক নাম্বার ভোটার কার্ড থেকে পাবে। অ্যাসেম্বলি, কোন বিধানসভা ক্ষেত্র, পার্ট নাম্বার, এটা অলরেডি ওই এপিকের উল্টো দিকে থাকে, পিছনের দিকটায় থাকে। ক্রমিক নাম্বার, লেটেস্ট যে ভোট হয়েছিল তার ক্রমিক নাম্বারটা তোমরা এখান থেকে দিয়ে দিবে। আর তা নাহলে গুগলে তোমরা এপিক নাম্বার নিয়ে সার্চ করবে, তাহলে তুমি ক্রমিক নাম্বারটা পেয়ে যাবে, এখানে লিখে দেবে। এরপর দেখো স্বাস্থ্যসাথী সংক্রান্ত তথ্য। স্বাস্থ্যসাথী ইউআরএন নাম্বার, যদি স্বাস্থ্যসাথী কার্ড থাকে তাহলে একটা 17 ডিজিটের একটা ইউআরএন কার্ড হয়, সেই নাম্বারটা এখানে পুট করে দেবে। এরপর যোগ্যতার মানদণ্ড, এটা খুব ইম্পর্ট্যান্ট। সেটা যে গ্রামীণ এলাকার জন্য হলে, এবং প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু টিক দিতে হবে। দেখো পরিষ্কার লেখা আছে, প্রতিটি ক্ষেত্রে টিক চিহ্ন দেবে, যেটা হবে আর কি। এখানে কোনো কিছু স্কিপ করা যাবে না, কোনো কিছু না মানে ছেড়ে দেওয়া যাবে না। এরপর হচ্ছে মানদণ্ড দেখো, শুধুমাত্র একটি কাঁচা ঘর, কাঁচা দেওয়াল বা কাঁচা ছাদ, তাহলে যদি থাকে তোমরা ইয়েস দেবে, আদারওয়াইজ না দেবে। তারপর পরিবারের কোনো প্রাপ্তবয়স্ক বয়স 16 থেকে 59 বছরের মধ্যে নেই, যদি থাকে তাহলে এখানে হ্যাঁ, না হলে না দেবে। আচ্ছা, এরপর মহিলার প্রধান পরিবার এবং 16 থেকে 59 বছর বয়সী কোনো প্রাপ্তবয়স্ক পুরুষ সদস্য নেই, ঠিক আছে? যদি হ্যাঁ হয় তাহলে টিক দেবে হ্যাঁতে, আদারওয়াইজ না দেবে। এরপর পরিবারের সদস্য প্রতিবন্ধী বা কোনো কর্মক্ষম প্রাপ্তবয়স্ক সদস্য নেই, তাহলে যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁতে টিক দেবে, আদারওয়াইজ না। এরপর তপশিলি জাতি, এসসি এসটি যাকে বলে, এই যে এসসি এসটি পরিবার, যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে ফার্স্টের বক্সে টিক দেবে, এই বক্সটায় টিক দেবে। আর যদি না হয়ে থাকে তাহলে এই বক্সে টিক দেবে। এরপর ভূমিহীন পরিবার, যাদের আয়ের প্রধান দৈনিক ওই মজুর ভিত্তিক শ্রম, যদি হ্যাঁ হয় তাহলে ফার্স্টেরটা টিক দেবে, আদারওয়াইজ পরেরটা টিক দেবে। নিঃস্ব বা ভিক্ষার উপর নির্ভরশীল, যদি হ্যাঁ হয় তাহলে ফার্স্ট বক্সে টিক হবে, না হলে পরেরটা টিক দেবে। ম্যানুয়াল স্ক্যাভেঞ্জার পরিবার, যদি হ্যাঁ হয় তাহলে ফার্স্ট টিক দেবে, না হলে ওখানে না দেবে। এরপর আদিম উপজাতি গোষ্ঠী, যদি হয়ে থাকে তাহলে হ্যাঁ, আদারওয়াইজ না। আইনগতভাবে মুক্ত বন্ডেড শ্রমিক যদি হয়, লিগেলি যারা শ্রমিক আছে, তাহলে ফার্স্ট এটা হ্যাঁ দেবে, না হলে না দেবে। এই হলো আমাদের গ্রামের মানদণ্ড। এবার হচ্ছে দেখো যোগ্যতার মানদণ্ড শহরাঞ্চলে, যারা শহরে বাস করে তাদের জন্য কি মানদণ্ড, সেগুলো হচ্ছে পেশা ফার্স্ট মানদণ্ড। পেশা যদি থাকে তাহলে হ্যাঁ, বা না থাকলে না, এইভাবে আমরা দিতে হবে। দেখো এবার হচ্ছে কি না, র্যাগ পিকার, মানে যারা আবর্জনা সংগ্রহ করে, টাউনে আবর্জনা, ময়লা কুড়ুনো যারা, তারা যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে ফার্স্ট বক্স, না হলে পরের বক্সে। ভিক্ষুক যদি হয় তাহলে ফার্স্ট বক্সে হ্যাঁ, না হলে পরেরটায় না। গৃহকর্মী যারা বাড়ির কাজ করে, হ্যাঁ হলে প্রথমটা, যদি না হয় পরেরটা টিক দেবে। রাস্তার ফেরিওয়ালা, মুচি, হকার, রাস্তার সেবা প্রদানকারী, এরকম যদি হয় তাহলে হ্যাঁ ফার্স্ট বক্স, না হলে পরের বক্সে। নির্মাণ শ্রমিক, প্লাস্টার, রাজমিস্ত্রি, রং মিস্ত্রি, যদি হ্যাঁ হয়ে থাকে ফার্স্ট বক্সে, আর না হলে পরেরটা না বক্সে। এরপর হচ্ছে দেখো ওয়েল্ডার, নিরাপত্তারক্ষী বা কুলি, এরকম হলে তাহলে ফার্স্ট হ্যাঁ, আর যদি না হয় পরের বক্সে টিক দেবে। ঝাড়ুদার, স্যানিটেশন কর্মী, মালিক, যদি হ্যাঁ হয় ফার্স্ট বক্স, না হলে পরের বক্স। গৃহভিত্তিক কর্মী, কারিগর, হস্তশিল্প কর্মী, দর্জি যারা সেলাই করে, তাহলে হ্যাঁ হলে ফার্স্ট বক্স, না হলে পরের বক্সে টিক দেবে। পরিবহন কর্মী, চালক, কন্ডাক্টর, সরকারি ঠেলা গাড়ি চালক, রিক্সা চালক, হ্যাঁ হলে ফার্স্ট বক্স, না হলে সেকেন্ড বক্স টিক দেবে। দোকান কর্মী, সহকারী, ছোট প্রতিষ্ঠানের পিয়ন, ডেলিভারি সরকারি পরিচারক, ওয়েটার, যদি ফার্স্ট বক্সে হ্যাঁ হয় তাহলে টিক দেবে, না হলে পরের বক্সে টিক দেবে। নেক্সট দেখো ইলেকট্রিশিয়ান, মেকানিক, অ্যাসেম্বলার, মেরামত কর্মী, হ্যাঁ হলে ফার্স্ট বক্স, না হলে পরের বক্সে টিক দেবে। ধোপা, চৌকিদার, হ্যাঁ হলে ফার্স্ট বক্স, না হলে পরের বক্সে টিক দেবে। এই হয়ে গেল আমাদের কারা কারা এলিজিবল গ্রাম এবং শহর। এরপর দেখো অ্যাডিশনাল কিছু তথ্য আছে। অতিরিক্ত তথ্য কি, 70 বছরের বেশি যদি হয় তাহলে হ্যাঁ দেবে, যার অ্যাপ্লাইটা করা হচ্ছে যার নামে।
70 বছরের বেশি হলে হ্যাঁ দেবে, না হলে নাতে টিক দেবে। পরিবারের কোনো সদস্য আশা, AWH এর নন এরকম যদি হয় তাহলে হ্যাঁ, আর না হলে নাতে টিক দেবে। এরপর হচ্ছে কিছু এক্সক্লুশন ক্রাইটেরিয়া, বর্জন যোগ্যতার যাচাই। ঠিক আছে, তাহলে ইংলিশে দেখো কিছু কিছু বুঝতে গিয়ে তোমাদের অসুবিধা ডেফিনেটলি হবে, সেটা একদম ক্লিয়ার হয়ে যাবে এই ভিডিওর মাধ্যমে, কোনো ডাউট আর থাকবেই না। এরপর দেখো সেই যে বর্জনকারীর যোগ্যতা বলেছিলাম, তাতে হচ্ছে পরিবারের বার্ষিক আয় 8 লক্ষ টাকার বেশি যদি হয় তাহলে হ্যাঁ হলে ফার্স্ট বক্স, না হলে পরের বক্সে টিক দেবে। পরিবারের কোনো সদস্য আয়কর প্রদান করেন, যদি হ্যাঁ হয় ফার্স্ট বক্স, না হলে সেকেন্ড বক্স। SIR, BLA 2026 ভোটার তালিকায় ASDD তালিকাভুক্ত, যদি হ্যাঁ হয় ফার্স্ট বক্স, না হলে পরের বক্সে টিক দেবে। SIR এর অ্যাপিল ট্রাইব্যুনালে মামলা বিচারাধীন, যাদের ওই SIR এর নাম আসেনি তাদের অ্যাপিল করার অপশান ছিল, সেই অ্যাপিল মামলার ক্ষেত্রে হ্যাঁ হলে ফার্স্ট বক্স, না হলে সেকেন্ড বক্সে টিক দেবে। CA আবেদনকারী বিচারাধীন, হ্যাঁ হলে ফার্স্ট বক্স, না হলে সেকেন্ড বক্স। অন্নপূর্ণা যোজনা উপভোক্তা তালিকা থেকে নাম বাদ পড়ে গিয়েছে, অলরেডি পশ্চিমবঙ্গ সরকার চালু করে দিয়েছে অন্নপূর্ণা যোজনা, সেখানে যদি বাদ পড়ে যায় তাহলে হ্যাঁ, আর যদি না বাদ পড়ে থাকে তাহলে সেকেন্ড বক্সে টিক দেবে। এরপর দেখো ঘোষণা সম্মতি উপভোক্তা কি আছে, এখানে কিন্তু টিক দিতেই হবে, একদম কম্পালসারি টিক দিয়ে পুরোটা একবার পড়তে হবে। কি, আমি ঘোষণা করছি যে উপরের প্রদত্ত সমস্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সঠিক, প্রয়োজনীয় সকল সহায়ক নথি জমা দিয়েছি এবং উল্লিখিত কোনো মানদণ্ড বাদ দিইনি। আমি বুঝতে পারছি যে প্রদত্ত তথ্য মিথ্যা প্রমাণিত হলে আমার সামাজিক সুরক্ষা সংক্রান্ত সুবিধা বন্ধ হয়ে যেতে পারে। তার মানে আমি যা যা ফর্ম ফিল আপ করেছি এগুলো পুরোটাই ঠিক, এবং তার জন্য কিছু ডকুমেন্টস আমাকে এর সঙ্গে অ্যাটাচ করে দিয়ে দেবে। এরপর হচ্ছে আবেদনকারী স্বাক্ষর, সেটা যারা স্বাক্ষর না করতে পারে তাদের ক্ষেত্রে ওই বুড়ো আঙুলের ছাপটা দিতে হবে। এরপর হচ্ছে ওই স্বাক্ষর বা ছাপ হয়ে গেল। এরপর হচ্ছে রসিদ, কি দেখো আধার নাম্বার এখানে দেবে, তারপর আবেদনকারীর নাম, রেশন কার্ড নাম্বার, লিঙ্গ পুরুষ মহিলা অন্যান্য, জন্ম তারিখ, এই পুরোটা এখানে আরেকবার দিতে হবে। এরপর দেখো JKS এর নাম ও স্বাক্ষর, মানে যদিও এই পার্টটা মূলত ওখান থেকে ওনারাই করিয়ে দেবে, তবুও যদি মনে হয়ে থাকে নিজেরাও দিয়ে দিলে অসুবিধা নেই এই পার্টটা, কারণ এই পার্টটা ওনারা ফার্স্টের যে পার্ট ছিল, দেখো আমি দেখিয়ে দিচ্ছি, এই ফার্স্টের পার্টে কিন্তু এই পার্ট একটা ছিল, ওইটা সব ওরা ট্যালি করে নিচ্ছে, আমি শুনতে পাচ্ছি, খোঁজও নিয়েছে। এই দেখো দেখেছো, এই যে তারিখ, আধার নাম্বার, রেশন কার্ড নাম্বার, আবেদনকারী, তাহলে এইটাই কিন্তু ওখানে অলরেডি আরেকবার ফিল আপের জায়গায় আছে। ঠিক আছে, যদিও এটা ওনারা দেখে এটা ফিল আপ করে তারপর JKS এর নাম ও স্বাক্ষর করে তোমাকে এইটা রিসিপ্ট কপি, এইটা দেখো রসিদ, মানে এইটা কেটে তোমাকে দিয়ে দেবে এইরকম। ঠিক, এটা হচ্ছে বাংলা বুঝিয়ে দিলাম, ইংলিশে একবার দেখে নাও ঠিক কোন পার্টটা তোমাকে দেবে। দেখো এই যে পার্টটা, ঠিক আছে, এই যে রিসিপ্ট বলে লেখা আছে, এই যে ডিক্লারেশন হলো, ডিক্লারেশনের পরে রিসিপ্ট, এই যে আধার, অ্যাপ্লিকেশান নেম, আর রেশন কার্ড নাম্বার, তারপর ওই মেল ফিমেল এই পার্টটা, ডেট অফ বার্থ, ঠিক আছে, তারপর JKS নাম আর সিগনেচার। তাহলে এই যে পার্টটা, এই পার্টটা হচ্ছে মূলত ওনারাই ফিল আপ করে নেবে, তবুও অনেকে দেখছি এবং শুনছি যে বলেছে এটা ফিল আপ করে নাও, লাস্টের ওটা ভেরিফাই করে এই লাস্ট পার্টটা সাইন করে এই পার্টটা তোমাদেরকে দিয়ে দেবে। ঠিক আছে, তো বন্ধুরা আজকের যে ভিডিওটা আশা করি তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই ইংলিশের ফর্মটা ফিল আপ করতে গেলে অনেক জায়গায় আমাদের প্রতিবন্ধকতা সামনাসামনি হতেই পারে, তো সেইটাকে সলভ করতে গেলে কিন্তু আমি এই টোটাল বাংলার যে পেজগুলো দেখালাম, তাহলে এটার সাহায্যে আমরা ইজিলি বুঝে ওই ফর্মটা ফিল আপ করে নেব। তাই বন্ধুরা এই ভিডিওটি ভালো লাগলে আমাদের ভিডিওকে লাইক করবে, আর আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আমাদের চ্যানেলের নাম উস্মিতা SDA টেক, আর আমি অভিজিৎ। তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ঠিক আছে, থ্যাংক ইউ।